নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক ট্রেন সংক্রান্ত সমস্যা। তো চঞ্চল ঘোষের এই অনুশীলনী থেকে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সলভ তোমরা এই ক্লাসে পাচ্ছ। তো ক্লাস শুরুর আগে ট্রেন সম্বন্ধে বেসিক কয়েকটা ফ্যাক্ট বা স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স সম্বন্ধে বেসিক কয়েকটা ফ্যাক্ট আমরা একটু আলোচনা করে নেব। তো দেখো, প্রথম কথা, কোনো ট্রেন যদি কোনো বিন্দু বা কোনো গাছ কিংবা কোনো মানুষকে অতিক্রম করে বা লাইট পোস্টকে, তখন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ ট্রেনটা এই পজিশনে ছিল, অতিক্রম করার অর্থ এরকম একটা পজিশনে আসবে, অর্থাৎ তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা হলো। আর যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে কিংবা কোনো ব্রিজকে অতিক্রম করে, তখন তার যে নিজের দৈর্ঘ্যের সঙ্গে এই ট্রেনটা এই পজিশনে ছিল, এখান থেকে আসতে হবে কোথায় অতিক্রম করার জন্য, এরকম একটা পজিশনে। তখন তার নিজের দৈর্ঘ্যের সঙ্গে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম বা ব্রিজ যা থাকবে সেটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ সাপোজ এখানে ট্রেনের দৈর্ঘ্য যদি 200 মিটার হয়, ঠিক আছে, একটা বিন্দু বা একটা গাছকে অতিক্রম করার অর্থ হলো সেই 200 মিটার অতিক্রম করেছে, ঠিক আছে। কিন্তু সাপোজ এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 100 মিটার, তাহলে এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে তার কত মিটার অতিক্রম করতে হবে? নিজের দৈর্ঘ্য 200 প্লাস প্ল্যাটফর্মের কত 100, মোট 200 যোগ 100 সমান 300 মিটার অতিক্রম করতে হবে। বা ব্রিজ যদি সাপোজ 50 মিটারের, তখন ওর 200 আর 50 250 মিটার পথ অতিক্রম করতে হবে। অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রম করার অর্থ কোনো বিন্দুকে ক্রস করা বা লাইট পোস্ট বা কোনো মানুষ বা কোনো গাছকে অতিক্রম করা। আর যখন কোনো প্ল্যাটফর্ম বা ব্রিজ অতিক্রম করতে হবে, তখন নিজের দৈর্ঘ্যের সঙ্গে সেই প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা হবে, ঠিক আছে। আর এর সঙ্গে ডিস্টেন্স, স্পিড এবং টাইমের যে বেসিক রিলেশন, আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়াল টু হয় স্পিড ইন্টু টাইম। তো এখানে ডিস্টেন্সের সঙ্গে টাইম এবং ডিস্টেন্সের সঙ্গে স্পিডের সরল সম্পর্ক হয়। আর সরল সম্পর্ক হলে আমরা কি জানি না, রেশিওটা সেম থাকে, একই থাকে। আর স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক। স্পিড যদি আমরা বাড়াই তখন টাইম কম লাগে একই দূরত্ব অতিক্রম করার জন্য, আর স্পিড যদি কমানো হয় তখন সময় অবশ্যই বেশি লাগবে, তাই ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক হলে রেশিওটা উল্টে যায়। সাপোজ স্পিডের রেশিও 2:5, তখন টাইমের রেশিও কত হবে? 5:2। রেশিওটা উল্টে যায় যেহেতু স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আর এই দুটোর সঙ্গে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কনভার্সন। কিসের মধ্যে? না, কিমি পার আওয়ার এবং মিটার পার সেকেন্ডের মধ্যে যে কনভার্সনটা, সেটা আমরা স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপচুয়াল ক্লাসে শিখেছিলাম। তো কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5-18 গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে হলে 18-5 গুণ করতে হয়। এটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ট্রেনের অঙ্কে, অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায় এটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি। আর আরেকটা জিনিস, যে প্রতি 18 কিমি পার আওয়ার সমান হয় 5 মিটার পার সেকেন্ড। এইটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, যে প্রতি 18 কিমি পার আওয়ারে হয় 5 মিটার পার সেকেন্ড, বা 9 কিমি পার আওয়ার সমান হয় 2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই কটা বেসিক ফ্যাক্ট আমাদের যদি জানা থাকে ভালোভাবে, তাহলে খুব কম সময়ে আমরা অঙ্কগুলো সমাধান করে দিতে পারবো। তো দেখো ক্লাসে কোশ্চেন নাম্বার 2, ঘন্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? দেখো, এখানে সেই যে স্টেশনে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে না, কিন্তু একটা ব্যক্তিকে অতিক্রম করবে। ব্যক্তিকে অতিক্রম করার অর্থ কি? তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। তাহলে এই যে ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? 135 মিটার, আরও গতিবেগ ছিল 54 কিমি পার আওয়ার। তাহলে 54 কিমি পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? কত গুণ করতে হবে? 54-এর সঙ্গে 5-18 গুণ হবে, কারণ কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5-18 গুণ হয়। তো 3-18 হয় 54, 3-5 15, 15 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটি 15 মিটার যায় 1 সেকেন্ডে। তাহলে তার 135 মিটার অতিক্রম করতে হবে। সেই ব্যক্তিকে অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে 135 মিটার। তাহলে 15 মিটার যায় সে 1 সেকেন্ডে। তাহলে 135 মিটার যাবে কত সেকেন্ডে? দেখো, 15 থেকে 135 কত? 9 15 135 হয়, এখানে 9 গুণ হচ্ছে, তাহলে এর সঙ্গে 9 গুণ হয়, এখানে অ্যান্সার হবে 9 সেকেন্ড, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হলো। এই কোশ্চেনটা আমরা মুখে করে নিতে পারতাম কিভাবে? আমরা জানি তো 18 কিমি পার আওয়ার সমান হয় 5 মিটার পার সেকেন্ড। তাহলে 54 কিমি পার আওয়ার সমান কত হবে? 3-5 15 মিটার পার সেকেন্ড। এটা মুখে চলে আসতো। তাহলে 15 মিটার যায় 1 সেকেন্ডে, অর্থাৎ 135 মিটার যাবে কত সেকেন্ডে? 9 15 135, তাহলে ওখানে 9 গুণ হয়ে যাবে। তো বিষয়গুলো যদি এইভাবে তোমরা প্র্যাকটিস করো, ফলে এইসব যে কোশ্চেন 5 থেকে 6 সেকেন্ডে তোমরা মুখে করে দিতে পারবে এই সোজা কোশ্চেনগুলো। চলো নেক্সট কোশ্চেন, ঘন্টায় 30 কিলোমিটার বেগে ধাবিত হয় একটি ট্রেন 13.5 সেকেন্ডে
একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তা 30 কিমি পার আওয়ার তার গতিবেগ। তাহলে 30 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কত গুণ করতে হবে? আমাদের 5-এর 18 গুণ করতে হবে। তাহলে এখানে 6, 5 6 হয় 30, আর 6 3 হয় 18। 25-এর 3 মিটার পার সেকেন্ড। 30 কিমি পার আওয়ার সমান আমরা পেলাম 25-এর 3 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা যদি একটু ভেঙে বলি, 25 মিটার পার 3 সেকেন্ড, অর্থাৎ ট্রেনটি 3 সেকেন্ডে যায় 25 মিটার। ঠিক আছে, তাহলে 13.5 সেকেন্ডে সে তো টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, অর্থাৎ তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আর সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বের করতে হবে 13.5 মিনিট 13 26 একে 27-এর 2, 27-এর 2 সেকেন্ডে সে কতটুকু পথ যাবে। ঠিক আছে, জেনে আমরা করে নিতে পারি। এটা সমান কি হবে? কোনাকুনি গুণ হবে, 25 ইন্টু 27-এর 2, আর 3টা ভাগে বসে যাবে, ইন্টু 1-এর 3 করে দিলাম, 3 9 হয় 27, আর 9 25-এ হয় 225, 225-এর 2 সমান 112, অর্থাৎ অপশান সি 112 মিটার হবে ট্রেনটির দৈর্ঘ্য। ঠিক আছে, কারণ 27-এর 2 সেকেন্ড এসে এই 112 মিটার যাচ্ছে, আর সেটাই তার নিজের দৈর্ঘ্য, কারণ ওই টাইমে ও নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, একটা পোস্ট অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। 160 মিটার দৈর্ঘ্যের একটু ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির ঘন্টায় গতিবেগ কত? এখানে গতিবেগ চেয়েছে, খুব ভালো কথা। তাহলে 160 মিটার দৈর্ঘ্যের ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, ঠিক আছে, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করার কথা বলেনি, ব্যক্তিকে অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে দেখো 18 সেকেন্ডে যাচ্ছে 160 মিটার। তার ট্রেনটির যে গতিবেগ আমরা কি বলতে পারি? 160/18 মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হলে কি গুণ করতে হয়? কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসলে তখন 5-এর 18 গুণ করতে হয়, কিন্তু মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে হলে 18-এর 5 গুণ করতে হয়। তো এর সঙ্গে যদি আমরা 18/5 গুণ করে দিই, আমরা এটা বলে দিতে পারি এটা কিমি পার আওয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে 18 কেটে গেল, আর 5 3 হয় 15, 5 2 হয় 10, 32 কিমি পার আওয়ার আমরা পেলাম ওই ট্রেনটির গতিবেগ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এটা মিটার পার সেকেন্ডে ছিল, মিটার পার সেকেন্ড কিন্তু আর রইল না। ঠিক আছে, আমরা 18/5 গুণ করেছি, মিনস সেটা কিমি পার আওয়ার হয়ে গেছে। তো সরাসরি আমরা, কারণ আমরা কি জানি গতিবেগ ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্সে যাচ্ছিল 160 মিটার আর টাইম ছিল 18 সেকেন্ড, তাহলে স্পিড আমরা বের করছি, তাহলে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। 160/18 মিটার পার সেকেন্ড ছিল, কিন্তু ওটাকে আমাদের কিমি পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 18/5 গুণ করলে আমরা সেটা পেয়ে গেলাম কত? 32 কিমি পার আওয়ার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? খুব সুন্দর কথা। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ কি? ট্রেনের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাওয়া। তো ট্রেনের দৈর্ঘ্য এখানে কত বলেছে? 60, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 90 মিটার। মোট তার 150 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এবং সেটা কত সময়? গতিবেগ কত? 40 কিমি পার আওয়ার। প্রথম কাজ আমাদের কি হবে? 40 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। তাহলে 40-এর সঙ্গে আমরা গুণ করব 5-এর 18, এটা 2 দিয়ে হলে 20 হয়, এটা 2 দিয়ে হলে 9 হয়, আর যাবে না। 5 20 100/9 মিটার পার সেকেন্ড। দেখো এটাকে ভেঙে লিখে নেবো আমরা, যে ট্রেনটি 100 মিটার যায় 9 সেকেন্ডে। এই কনসেপ্টটা কিন্তু খুব ভাইটাল কনসেপ্ট, ঠিক আছে, বিশেষ করে যারা অঙ্কে কাঁচা তাদের জন্য বলছি। 100/9 মিটার পার সেকেন্ড মিনস 100 মিটার যাচ্ছে 9 সেকেন্ডে। ঠিক আছে, তো বের করতে হবে 150 মিটার যায়, কারণ তার দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্ম অতিক্রম করার কথা বলা হয়েছে, কারণ এখানে আর বলেন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করতে। ঠিক আছে, তাহলে 150 মিটার যাবে কত সেকেন্ডে? তো 100 থেকে 150 কত গুণ? 1.5 গুণ, তাই 9 ইন্টু 1.5। এখানে 100 থেকে 150 হয়েছে 1.5 গুণ ইন্টু 3-এর 2 বা 1.5, তাহলে এখানেও 3-এর 2 হবে, তাহলে 9 ইন্টু 3-এর 2, 3 9 27-এর 2 অর্থাৎ 13.5 সেকেন্ড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। হিসেবটাও অনেক বড় ব্যাপার, ঠিক আছে, সব জায়গায় যে এখানে 9 ইন্টু 150 বা 100
করলে তুমি জেনারেল নিয়মে, কিন্তু ওক্ষেত্রে হলেও 5টা সেকেন্ড বেশি সময় লাগবে। কিন্তু 100 থেকে 150 1.5 গুণ, তাহলে 9-এর সঙ্গে আমরা 1.5 গুণ করে দেবো। 9 × 1.5 = 3.5, ঠিক আছে। আর এটা মুখে মুখেও করা যেত, ঠিক আছে। 9-এর সঙ্গে কোনো সংখ্যার সঙ্গে 1.5 গুণ হওয়ার অর্থ কি, সেই সংখ্যার হাফ নিয়ে তার সঙ্গে অ্যাড করে দাও। তাহলে 9-এর হাফ কত, 4.5, তাহলে 9-এর সঙ্গে আমরা যদি 4.5 অ্যাড করে দিই, 9 × 4 = 13.5, 13.5 পেয়ে যেতাম মুখে মুখে। আর আমাদের হিসেবই করতে হতো না ঐকিক নিয়মে বা যে কোনো পদ্ধতিতে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। তার ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আমাদের বের করতে হবে কি 30 সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করে। আর আমাদের গতিবেগটাও বলে দেওয়া আছে 54 কিমি/আওয়ার। 54 কিমি/আওয়ার ইজিক্যাল টু আমরা কি জানি, 15 মিটার/সেকেন্ড। 15 মিটার/সেকেন্ড। কেন না 18 কিমি/আওয়ার সমান তো 5 মিটার/সেকেন্ড, তাই তো। তাহলে 18 থেকে 54 3 গুণ, তাহলে 5 থেকেও 3 গুণ হয়ে 15 মিটার/সেকেন্ড হবে, ঠিক আছে। তাহলে 15 মিটার/সেকেন্ড, এই কথাটার অর্থ কি, ট্রেনটি 1 সেকেন্ডে যায় 15 মিটার। তাহলে 30 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে সে কত পথ যাবে, 30 × 15 450 মিটার। এই 450 মিটারের মধ্যে কি আছে, ট্রেন আছে, ওর নিজের দৈর্ঘ্য আছে, প্লাস প্ল্যাটফর্ম আছে। কেন না 270 মিটার একটা লম্বা সেতুকে অতিক্রম করতে বলেছে। প্ল্যাটফর্ম না, সরি, এখানে ব্রিজ হবে। যাই হোক, ট্রেন আছে প্লাস ব্রিজ আছে এই 450 মিটারের মধ্যে। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত, 270। তাহলে 450 থেকে 200 যদি আমরা হটিয়ে দিই, হবে কত, 7 আছে 15, 8 হাতে থেকে 1, 180, ঠিক আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হলো, 180 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য হলো 180 মিটার। অপশান সি এখানে অ্যান্সার হবে। দেখো কোনো কোনো ক্ষেত্রে আমরা যেহেতু এখানে ট্রেনটির দৈর্ঘ্য বের করবো, তাহলে আগের অঙ্কটা আমরা কি করেছিলাম, দেখো যে 100 মিটার যাচ্ছে 9 সেকেন্ড, অর্থাৎ টাইমটা শেষে রেখেছিলাম। কারণ এখানে টাইমটাই আমাদের বের করতে হতো যে কত সময়, তাই আমরা টাইমটা শেষে রেখেছিলাম। কিন্তু এই অঙ্কে আমাদের বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাই আমরা ডিস্টেন্সটা শেষে রেখেছি। তাই আমরা এটা ঘুরিয়ে লিখেছি যে 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার। তাহলে 30 সেকেন্ডে সে অতিক্রম করেছে, 30 সেকেন্ডে যাবে তাহলে 450 মিটার। আর এই 450 মিটারে আছে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই 270 মিটার সেতু। তাহলে 450 থেকে 270 যদি আমরা বিয়োগ করে দিই, এই যে বাকি 180 নিঃসন্দেহে ওর নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। অপশান সি এখানে অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। ঘন্টায় 45 কিমি বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তো আগেরটায় সেতুর দৈর্ঘ্য বলে দিয়েছিল, বের করতে হয়েছিল ট্রেন। আর এখানে ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে যে 130 মিটার লম্বা ট্রেন 30 সেকেন্ডে সেতুকে অতিক্রম করছে, সেতুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাদের করণীয় কী হবে, যে এই 30 সেকেন্ডেও কতটা পথ অতিক্রম করছে। 30 সেকেন্ডে সে ট্রেন প্লাস ব্রিজ যাচ্ছে, কারণ নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, এবং তার গতিবেগ বলে দিয়েছে 45 কিমি/আওয়ার। তো 45 কিমি/আওয়ারকে আমাদের প্রথম কাজ হচ্ছে মিটার/সেকেন্ডে কনভার্ট করা। তাহলে 45কে আমরা কি করব, 5-এর 18 দিয়ে গুণ করব। 9 2 হয় 18 আর 5 9 হয় 45। 25-এর 2 মিটার/সেকেন্ড, ঠিক আছে। আমরা বের করবো কি দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যটা শেষে রাখবো। 25-এর 2 মিটার/সেকেন্ড মিনস ও 25 মিটার যায় 2 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 2 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার। যেহেতু আমরা এই যে সেতুর দৈর্ঘ্য বের করবো, ও কতটুকু ডিস্টেন্স যাচ্ছে বের করতে হবে, তাই এটা লাস্টে রাখবো, সময়টা আগে রাখবো, ঠিক আছে। তো 30 সেকেন্ডে সে তাহলে কত যায়, 30 সেকেন্ডে তো অতিক্রম করে, তো 30 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স যায় আমরা দেখে নিয়ে এসো। তো 2 সেকেন্ডে যদি 25 যায়, 30 সেকেন্ডে কত যাবে, 2 থেকে 30 কত গুণ হয়েছে, 15 গুণ হয়েছে। তাহলে 25-এর সঙ্গে এখানেও 15 গুণ হবে। 15 করে 5 15 75, 5 হাতে 7, 15 থেকে 30 সাথে 37, 375 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এবং এর মধ্যে ওর নিজের দৈর্ঘ্য আছে প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য আছে। তো নিজের দৈর্ঘ্য বলে দিয়েছে 130, তাহলে 375 থেকে আমরা 130 হটিয়ে দিলে পেয়ে যাব ওর যে ব্রিজের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব 245 মিটার হলো ব্রিজের দৈর্ঘ্য। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। নিঃসন্দেহে বুঝতে পেরেছো, একই প্রশ্ন অ্যাকচুয়ালি। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার একটি সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? তাহলে এই সেতুকে অতিক্রম করছে মিনস কি, মোট সে 240 আর 120, 240 যোগ 120 মোট 360 মিটার সে অতিক্রম করছে,
ঠিক আছে, কত সেকেন্ডে? 24 সেকেন্ডে। তাহলে তার যে গতিবেগ কত হবে, এই কাটাকাটি করলে দেখি, 6 4 6 24, 60 4 15 হয় 60, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড তার গতিবেগ পেলাম। ঠিক আছে, কারণ ডিস্টেন্স বাই টাইম সমান কি স্পিড। ঠিক আছে, কিন্তু আমাদের সেটা কিমি পার আওয়ারে বের করতে হবে। তাহলে 15 মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে হলে 15-র সঙ্গে আমরা কী গুণ করবো? 18/5 গুণ করবো, ডিরেক্ট হয়ে যাবে 3 5 15 সমান 54 কিমি পার আওয়ার। আর আমরা এমনি আগের অঙ্কগুলোতে করলাম যে 15 মিটার পার সেকেন্ড সমান 54 কিমি পার আওয়ার, কারণ প্রতি 18 কিমি পার আওয়ারে হয় 5 মিটার পার সেকেন্ড। আর এখানে আবার ডিরেকশনটা উল্টো দিকে, তাহলে আমাদের কীভাবে ভাবতে হবে না, 5 মিটার পার সেকেন্ড সমান 18 কিমি পার আওয়ার। তাহলে এখানে 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5 থেকে 15 যেহেতু 3 গুণ, তাহলে 18-র সঙ্গে 3 গুণ করলে 54 কিমি পার আওয়ার হবে অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, যে কোনোভাবে তোমরা করতে পারো। চলো এবারে আমরা যে নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো রিলেটিভ স্পিডের উপরে বা আপেক্ষিক গতি। তাই আপেক্ষিক গতিটা একটু বুঝে নেওয়া যাক। ঠিক আছে, তো দেখো রিলেটিভ স্পিড কীরকম? দুরকম হতে পারে, আপাত গতি বা আপেক্ষিক গতি। সেটা হচ্ছে মুভমেন্ট যখন একই দিকে হয় তখন রিলেটিভ স্পিড মাইনাস হয়, স্পিড 1 মাইনাস স্পিড 2। আর যদি অপোজিট দিকে হয় তখন রিলেটিভ স্পিড বের করতে গেলে প্লাস করতে হয়। এটাই হলো রিলেটিভ স্পিড বা আরএস। কোশ্চেন নাম্বার 9, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার আওয়ার এবং 40 কিমি পার আওয়ার গতিবেগে একে অপরে দিয়ে গেছে, অর্থাৎ এখানে বিপরীতমুখী। তার রিলেটিভ স্পিড কী হবে? প্লাস হবে। এখানে রিলেটিভ স্পিড বের করতে গেলে আমরা প্লাস করব। তো কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তাহলে এখানে রিলেটিভ স্পিড সমান কী হলো? 108 মিটার দৈর্ঘ্য বলেছে, তার দুজনের গতিবেগ কত? 32 কিমি পার আওয়ার আর 40 কিমি পার আওয়ার। রিলেটিভ স্পিড হবে 40 যোগ 32 সমান 72 কিমি পার আওয়ার। আমাদের প্রথম কাজ হচ্ছে এই 72 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। আমরা জানি প্রতি 18 কিমি পার আওয়ার সমান হয় 5 মিটার পার সেকেন্ড। 18, দেখো লিখে দিচ্ছি, দেখো 18 কিমি পার আওয়ার সমান কী হয়? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 18 থেকে 72 কত গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে। তাহলে 5-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 4 5 20 মিটার পার সেকেন্ড হবে। তাহলে 72 কিমি পার আওয়ার সমান 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 132 যোগ 108। একে অপরকে অতিক্রম করতে গেলে দুজনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্যটা অতিক্রম করতে তাদের কত সময় লাগবে? তাহলে 132 আর 108 হলো 240, 0 0 কেটে গেল, 2 থেকে 24 12 গুণ এখানে, তাহলে 1-এর সঙ্গে 12 গুণ হবে, 12 সেকেন্ড তাদের টাইম লাগবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 10 দেখো, একই প্রশ্ন একটু ঘুরে বলা আছে। একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন, প্রতিটির দৈর্ঘ্য 135 মিটার, অর্থাৎ দুজনের এবং গতিবেগ একই, তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিকে হলে কি রিলেটিভ স্পিড কী হয়? প্লাস হয়। তাহলে ওদের যে রিলেটিভ স্পিডটা নিঃসন্দেহে প্লাস হয়েছে। তাহলে রিলেটিভ স্পিডটা এখানে কত দাঁড়াবে? মোট তারা অতিক্রম করছে, স্পিড সমান হয় স্পিড সমান কি ডিস্টেন্স বাই টাইম। তো এখানে টোটাল ডিস্টেন্স কি? একে অপরকে অতিক্রম করছে, অর্থাৎ দুজনের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য কত? 135 যোগ 135 সমান 270 মিটার তাদের অতিক্রম করতে হবে। সেটা কত সেকেন্ডে করছে? 18 সেকেন্ডে করছে। ঠিক আছে, তাহলে 9 দিয়ে কাটলে হয় 2, 30 সমান 15 মিটার পার সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড দেওয়া হলো 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু আমাদের সেটা তো কিমি পার আওয়ারে কনভার্ট করতে হবে। তো 15 মিটার পার সেকেন্ড সমান আমরা আগের অঙ্কগুলোতে কী করলাম? 54 কিমি পার আওয়ার। এর সঙ্গে 18-5 গুণ করলে 54 কিমি পার আওয়ার হয়। তো 54 কিমি পার আওয়ার যে রিলেটিভ স্পিড কীভাবে এসছে? দুজনের স্পিড প্লাস হয়ে এবং তাদের গতিবেগ একই বলে দিয়েছে। তা নিঃসন্দেহে দুজনের গতিবেগ 27 কিমি পার আওয়ার করে। 27 27 54 হয়। অপশন বি হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, 54 করে দিলে হবে না, কারণ রিলেটিভ স্পিড হলো 54। রিলেটিভ স্পিড মিনস কি? দুজনের গতিবেগ প্লাস হয়েছে 54। তা নিঃসন্দেহে প্রত্যেকে 27 করে, কারণ ওদের গতিবেগ একই বলে দিয়েছিল। অপশন বি এখানে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11, 60 মিটার ও 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিমি পার ঘন্টা 30 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তো এখানে মুভমেন্টটা একই দিকে হলে রিলেটিভ স্পিড কী হয়? মাইনাস হয়। ঠিক আছে, বিপরীত দিকে হলে প্লাস হয় আর একই দিকে হলে মাইনাস হয়। এটাই আমাদের খেয়াল রাখতে হবে এক্ষেত্রে।
তাহলে মোট তাদের যে অতিক্রম করতে হবে 60 আর 84, 8 6 14, অর্থাৎ 144 মিটার। ঠিক আছে, আর তাদের রিলেটিভ স্পিড কত? 42 আর 30। তাহলে এখানে মাইনাস হবে, 42 মাইনাস 30 হবে সমান 12 মিটার পার মিটার, না এখানে কিমি পার আওয়ার হবে, কিমি পার আওয়ার। তাহলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? মোট ডিস্টেন্স কভার করতে হবে 144 মিটার, কারণ একে অপরকে অতিক্রম করা অর্থ দুজনের দৈর্ঘ্য অতিক্রম করা। 60 আর 84 যোগ করলে 144 মিটার। তো 12 কিমি পার আওয়ার তাদের যে রিলেটিভ স্পিডটা দাঁড়ালো। ঠিক আছে, অতিক্রম করবে কে? অ্যাকচুয়ালি প্রথম নিঃসন্দেহে যে গতিশীল যে ট্রেনটা, যার গতি বেশি 42 কিমি পার আওয়ার, সে 30 কিমি পার আওয়ার একে অতিক্রম করবে, অর্থাৎ দুজনের দৈর্ঘ্য অতিক্রম করতেই হবে। সাপোজ প্রথমে এই কম গতিবেগ সম্পন্ন ট্রেনটা আছে, আর এ পিছন থেকে এসে একে ক্রস করবে। ঠিক আছে, অর্থাৎ এর দৈর্ঘ্য প্লাস এর দৈর্ঘ্য, দুজনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মোট সেটা 144 মিটার। 12 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদের গুণ করতে হবে 5 এর 18। তো 6 2 হয় 12, 3 6 18, 5 দিয়ে 10 এর 3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 মিটার যায় 3 সেকেন্ডে। তো আমাদের যেহেতু সময়টা বের করতে হবে, সময় লাস্টে রাখবো। তো 10 মিটার যায় 3 সেকেন্ডে, তো যেতে হয় মোট 144 মিটার। 144 মিটার যাবে কত সেকেন্ডে? ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে হয় এটা 5, আর এটা হবে 72। আর কাটাকাটি যাবে না, 72 ইন্টু 3/5, তাহলে 3 2 হচ্ছে 6, আর 3 সাথে 21, 216/5 মিনস 432/10 সমান 43.2 মিনস 43.2 মিনিট 43.1/5, 43.1/5, অপশন বি হবে এখানে অ্যান্সার। 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে গেলে কত সময়ে ঘন্টায় 6 কিমি গতিবেগে একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করবে? প্রথম কথা, এখানে ব্যক্তিকে অতিক্রম করা অর্থাৎ ওই ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, অর্থাৎ 110 মিটার দৈর্ঘ্য তার অতিক্রম করতে হবে। এবার ট্রেনের গতিবেগ কত? 60 কিমি, আর লোকটার গতিবেগ হচ্ছে 6 কিমি। যেহেতু মুভমেন্ট একই দিকে আছে, তার রেডিয়াল স্পিড মাইনাস হবে। তাহলে ট্রেনটির যে আপেক্ষিক গতি, লোকটির সাপেক্ষে তার গতি কত? 60 মাইনাস 6 সমান 54 কিমি পার আওয়ার। 54 কিমি পার আওয়ার সমান হয় 15 মিটার পার সেকেন্ড। আমরা আগের অঙ্কগুলোতে বারবার পড়েছি এটা। তাহলে দেখো, যেহেতু আমাদের কি বের করতে হবে? কত সময়, তাহলে 15 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, সময়টা আমরা লাস্টে রাখ। ওর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে 110 মিটার যাবে কত সেকেন্ডে সেটা বের করতে হবে। তাহলে এর কোণাকোণে গুণ করে 110/15, 110/15 কাটাকাটি করলে একবার 5 দিয়ে শুধু যাবে, 5 22 হয় 110, 3 5 হয় 15, 22 3 অর্থাৎ 3 7 হয় 21, 7 15 1 3 সেকেন্ড হবে অ্যান্সার। অপশন সি এখানে অ্যান্সার হবে। 7 15 1 3 সেকেন্ডে সে এই 110 মিটার পথ অতিক্রম করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে আসে। বিপরীত দিক থেকে মিনস কি? রেডিয়াল স্পিড কি হয়? প্লাস হবে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ড অতিক্রম করে। দেখো, কোশ্চেনটা কিন্তু ট্রিকি কোশ্চেন। বলেনি যে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করবে, বলছে একজন যাত্রীকে অতিক্রম করে, অর্থাৎ প্রথম ট্রেনটির দৈর্ঘ্যটাই লেন্থ যেটা হবে সেটাই এখানে অতিক্রম করা হবে, কারণ ট্রেনের একটা যাত্রীকে অতিক্রম করছে। তো রেডিয়াল স্পিড কি হবে? প্লাস হবে। যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে অবশ্যই প্লাস হবে। রেডিয়াল স্পিড এখানে কত? রেডিয়াল স্পিড দাঁড়াবে 24/12, আচ্ছা যোগ করছি আমরা, 24 যোগ 12 সমান 36 কিমি পার আওয়ার। প্রতি 18 কিমি পার আওয়ার সমান হয় 5 মিটার পার সেকেন্ড। তাহলে 36 কিমি পার আওয়ার সমান 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ট্রেনটি 1 সেকেন্ডে যায় 10 মিটার। তাহলে দেখো, 2 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 2 সেকেন্ডে সে কি অতিক্রম করেছে? 2 সেকেন্ডে সেই যাত্রীকে অতিক্রম করেছে, অর্থাৎ সেই ট্রেনটির সাপেক্ষে সে 2 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে তার গতিবেগ আমরা পেলাম কি? 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে, তাহলে 2 সেকেন্ডে সে কত? 20 মিটার গেছে। ঠিক আছে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 20 মিটার অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিমি পার আওয়ার এবং 24 কিমি পার আওয়ার গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে
সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। দুটো জিনিস বুঝতে হবে। প্রথম কথা, এখানে রেট স্পিড কী হবে, প্লাস হবে, কারণ বিপরীত দিক থেকে বলেছে। ঠিক আছে, তো 30 এবং 24 যোগ করলে হয় 54 কিমি পার আওয়ার। ঠিক আছে, 54 কিমি পার আওয়ার সমান আমরা জানি কি 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিমি পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 15 মিটার পার সেকেন্ড হবে। আর ওই যাত্রীকে অতিক্রম করার অর্থ কি, প্রথম ট্রেনটি কেবলমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। যদি বলতো দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করছে তাহলে দুজনের দৈর্ঘ্য প্লাস হতো, কিন্তু যেহেতু বলছে ওই ট্রেনে থাকা একজন যাত্রীকে অতিক্রম করছে, অর্থাৎ একটা পয়েন্টকে অতিক্রম করছে, একটা বিন্দুকে অতিক্রম করছে, তাহলে কেবলমাত্র সেই ট্রেনটির দৈর্ঘ্য অতিক্রম করা হচ্ছে। তাহলে এই যে 6 সেকেন্ডে ওই দ্বিতীয় ট্রেনের সাপেক্ষে যতটা পথ সে অতিক্রম করবে সেটাই হবে ওর নিজের দৈর্ঘ্য। তাহলে দ্বিতীয় ট্রেনের ওই যাত্রীর সাপেক্ষে বা দ্বিতীয় ট্রেনটির সাপেক্ষে ট্রেন 1 1 সেকেন্ডে যায় 15 মিটার, 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 6 সেকেন্ডে কত যাবে, 6 15 90 মিটার। তাহলে ওই 90 মিটার ওর নিজের দৈর্ঘ্য, ট্রেন 1-এর দৈর্ঘ্য হলো 90 মিটার। অপশান ডি এখানে অ্যান্সার। যা কোশ্চেন নাম্বার 15 আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। মনে হচ্ছে এটা একই প্রশ্ন আছে, এটা নিজেরা ট্রাই করে নিও, আশা করি পেরে যাবে। এবং অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।